ব্যাংক সিস্টেম আসলে কিভাবে কাজ করে? আপনি কি জানেন আপনি ব্যাংকে যে টাকা রাখেন সেটা সব সময় ব্যাংকে থাকে না? হ্যাঁ, সত্য কথা। ব্যাংক আপনার টাকা ব্যবহার করে আবার নতুন টাকা তৈরি করে। আজকের ভিডিওতে আমি দেখব ব্যাংক সিস্টেম আসলে কিভাবে কাজ করে, ব্যাংক কিভাবে লাভ করে, আর একটা সত্য যেটা অনেকেই জানে না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে একটা বিষয় জানবেন যা আপনার টাকা সম্পর্কে চিন্তা বদলে দেবে। ব্যাংক আসলে কি করে? ধরুন আপনি ব্যাংকে 1,00,000 টাকা জমা দিলেন। আপনি ভাবছেন আপনার টাকা ব্যাংকের ভল্টে রাখা আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ব্যাংক কি করে? আপনার টাকা অন্য কাউকে লোন দেয়। এটা শুধু ধারণা নয়, ব্যাংক অফ ইংল্যান্ড বলেছে, ব্যাংকস ক্রিয়েট মানি থ্রু ল্যান্ডিং। মানে ব্যাংক শুধু টাকা রাখে না, টাকা চলায় এবং বাড়ায়। ব্যাংক কিভাবে টাকা তৈরি করে? এবার আসল খেলা। আপনি 1,00,000 টাকা জমা দিলেন, ব্যাংক রাখলো 10 থেকে 20,000 টাকা, বাকি 80 থেকে 90,000 টাকা অন্য আরেকজনকে লোন দিল। এখন সেই ব্যক্তি আবার ব্যাংকে টাকা রাখলো, আবার লোন দিল। এইভাবে একই টাকা 5 থেকে 10 গুণ পর্যন্ত ঘুরে। এটাকে বলা হয় ফ্রিকশনাল রিজার্ভ ব্যাংকিং। এইটি সিস্টেম নিয়ন্ত্রণ করে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। মানে ব্যাংক আসলে নতুন টাকা তৈরি করে, কিন্তু সেটা কাগজে ছাপিয়ে না, লোনের মাধ্যমে। ব্যাংক কিভাবে তৈরি করে? এটা খুবই সহজ। ব্যাংক আপনাকে লোন দেয় 5% সুদে, কিন্তু অন্যকে লোন দেয় 10 থেকে 12%। এর পার্থক্যটাই ব্যাংকের লাভ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক এটাকে বলেছে ইন্টারেস্ট স্পিড। আপনার টাকা কি 100% নিরাপদ? সোজা উত্তর হলো না, কারণ ব্যাংক আপনার সব টাকা হাতে রাখে না। যদি সবাই একসাথে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক ব্যাংক্রাফট হয়ে যাবে। বাস্তব উদাহরণ হলো 2008 সালে লেহমান ব্রাদার্স ধ্বংস হয়ে গেছিল। আবার 2023 সালে সিলিকন ভ্যালি ব্যাংকও বন্ধ হয়ে গেছিল। এসব ঘটনা বিশ্লেষণ করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। তাই বুঝতে হবে ব্যাংক শক্তিশালী, কিন্তু 100% রিস্ক ফ্রি না। কে এই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে? এই পুরো সিস্টেমের বস হলো সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। ফেডারেল রিজার্ভ এরা ঠিক করে সুদের হার, কত টাকা বাজারে থাকবে, ব্যাংক কিভাবে চলবে। যদি তারা নিয়ন্ত্রণ না করতো তাহলে এই ব্যাংক সিস্টেম ভেঙে পড়তো। ব্যাংক ছাড়া কি পৃথিবী চলতো? না, ব্যাংক ছাড়া পৃথিবী চলতো না। কেউ বড় ব্যবসা শুরু করতে পারতো না, কেউ সহজে টাকা পাঠাতে পারতো না, অর্থনীতি ধীরে হয়ে যেত। তাই ব্যাংকিং সিস্টেম ঝুঁকিপূর্ণ কিন্তু প্রয়োজনীয়। ব্যাংক শুধু টাকা রাখে না, টাকা তৈরি করে, লাভ করে আর পুরো অর্থনীতিকে চলায়। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, ভবিষ্যতে কি ব্যাংক থাকবে নাকি ক্রিপ্টোকারেন্সি এর জায়গাটা নিয়ে নেবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।